হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যারা ইতিমধ্যে ইংল্যান্ড কিংবা ইউনাইটেড কিংডমে সেটেল হয়ে গিয়েছেন কিংবা সেটেল হয়ে যাওয়ার চান্স আছে এবং যারা চিন্তা করছেন যে তারা তাদের ১ম হোম, ফার্স্ট হোম কিনতে চাচ্ছেন, প্ল্যান করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। শেষ পর্যন্ত দেখেন, অনেকগুলো অজানা ইনফরমেশন পাবেন যেটা আপনাকে অনেক হেল্প করবে। ইউকে গভর্নমেন্ট যারা ১ম বাসা কেনে কিংবা ফার্স্ট হোম বায়ার তাদেরকে এনকারেজ করার জন্য পক্ষ থেকে একটা স্কিম চালু আছে। সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। সেটাকে বলা হয় লাইফ টাইম আইসা। সংক্ষেপে বলে লিসা কিংবা লাইসা। এই লাইফ টাইম আইসাটা কি সেটা নিয়ে বলবো এবং সেটা আপনাকে কিভাবে একটা প্রপার্টি কিনতে হেল্প করবে সেটা একটু এক্সপ্লেইন করব। এই লাইফ টাইম আইসার আন্ডারে আপনি প্রত্যেক বছর সর্বোচ্চ ৪,০০০ পাউন্ড ইনভেস্ট করতে পারবেন। সর্বোচ্চ ৪,০০০ পাউন্ড ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি স্বামী-স্ত্রী হন তাহলে ৪,০০০, ৪,০০০, ৮,০০০ হয়ে যাবে। এবং আপনি এই টাকাটা যেকোনো আপনার যে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে এইচএল একটা, তারপরে এজে বেল, তারপরে আপনার আছে নাটমেগ, তারপরে হচ্ছে মানি বক্স ইত্যাদি। তো এদেরকে আপনি যখন এই ৪,০০০ পাউন্ড দেবেন, আপনি যেকোনো অ্যামাউন্ট এড করতে পারেন। শুধু ৪,০০০ যে না তা না, যেকোনো অ্যামাউন্ট এড করতে পারেন কিন্তু সর্বোচ্চ হচ্ছে ৪,০০০ পাউন্ড। এই ৪,০০০ পাউন্ড যখন এইসব প্ল্যাটফর্মে আপনি ইনভেস্ট করবেন, তখন যেটা হবে যে আপনার এই যে ইনভেস্টমেন্টটা তো বাড়তে থাকবে, রাইট? যতদিন না আপনি প্রপার্টিটা কিনতে পারেন। তার সাথে গভর্নমেন্ট আপনাকে এনকারেজ করার জন্য 25% অ্যাড করে দেবে। তার মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টে ৪,০০০ পাউন্ড প্রত্যেক বছর অ্যাড করেন, সেটা তো আপনার ইনভেস্টমেন্টের ফলে বাড়বেই। এছাড়াও গভর্নমেন্ট আপনাকে ওই ৪,০০০ পাউন্ডের জন্য ১,০০০ পাউন্ড অ্যাড করবে। তার মানে কোনো কিছু না করেই আপনি শুধু ৪,০০০ পাউন্ড যদি অ্যাড করেন, গভর্নমেন্ট আপনাকে ১,০০০ পাউন্ড দিয়ে দেবে। স্ট্রেইট কিন্তু আপনার 25% ইনক্রিজ হয়ে গেল। এটা একটা। আপনার যদি চিন্তা করেন, যদি আপনার হাসব্যান্ড এবং ওয়াইফ হন, ৮,০০০ পাউন্ড দিবেন, আপনি ওইটা ১০,০০০ হয়ে গেল গভর্নমেন্টের মানে ইনসেন্টিভে। এরপরে তো আপনার যদি এটা ইনভেস্ট করেন সেটা তো আরও টাকা বাড়বেই। সেটা তো ডিফারেন্ট কথা, রাইট? সো ইটস এ হিউজ অপরচুনিটি এবং এটা অনেকেই আমাদের মধ্যে জানে না। এখন এটাতে সুবিধা কি, অসুবিধা কি একটু বলি। তো সুবিধাটা তো বললামই যে আপনি একটা গভর্নমেন্টের একটা হিউজ একটা ইনসেন্টিভ পাচ্ছেন। আচ্ছা, অসুবিধা কিংবা কন্ডিশনটা কি সেটা বলি। সেটা হচ্ছে যে আপনি যদি এই লাইসা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ওপেন করতে চান, এটা আপনাকে ৪০ বছরের বয়স হওয়ার আগেই ওপেন করতে হবে। এখন আপনি যদি ৩৯ হন পারবেন, ৩৯ বছর ৬ মাস হন পারবেন। কিন্তু ৪০ হওয়া যাবে না। ৪০ এর আগেই আপনাকে ওপেন করতে হবে, রাইট? এটা একটা। ২ নম্বর হচ্ছে আপনি ৫০ বছর পর্যন্ত আপনার বয়স ৫০ হওয়া পর্যন্ত আপনি ওইটাতে টাকা এড করতে পারবেন। আর ৩ নম্বর শর্ত হচ্ছে যে এই টাকাটা আপনি আপনার যে প্রপার্টি আছে সেটাতে কেনার সময় ইউজ করতে পারবেন। আবার বলি, এই যে আপনি যে টাকা যে জমাচ্ছেন এবং গভর্নমেন্টের টাকা, তারপরে যে ইনভেস্টমেন্ট বাড়লো সেই টাকা, এই পুরো টাকাটা আপনি কেবলমাত্র এই যে প্রপার্টি কেনার ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেটাও হচ্ছে ১ম প্রপার্টি। ইফ ইট ইজ ইউর ফার্স্ট হোম। তো এক্ষেত্রে দেখা গেল যে স্বামীর নামে একটা প্রপার্টি আছে, সে কিন্তু ওই টাকাটা ইউজ করতে পারবে না। কিন্তু সে যদি ওয়াইফেরও একটা লাইস অ্যাকাউন্ট থাকে, সেই ওয়াইফ তার লাইস অ্যাকাউন্ট ইউজ করে তার নামে একটা প্রপার্টি কিনতে পারবে। স্বামী-স্ত্রী যদি ২ জনেরই কোনো প্রপার্টি না থেকে থাকে, তাহলে ২ জনই একই প্রপার্টিতে লাইসার টাকা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, রাইট? তো এটা মনে রাখবেন। আচ্ছা, আর মানে অসুবিধা যেটা বললাম যে ওই যে আপনাকে প্রপার্টি কেনার সময় এই টাকাটা ব্যবহার করতে পারবেন, হুম? এবং এই টাকাটা আপনি কিন্তু শুধু প্রপার্টির জন্যই পারবেন। এমন না যে আপনি স্ট্যাম্প ডিউটিতে টাকাটা খরচ করবেন, ওটা করতে পারবেন না। আপনি যদি সলিসিটরের ফি পে করতে চান, ওইটাতে পারবেন না। একেবারে এক্স্যাক্টলি আপনাকে প্রপার্টির প্রাইসে টাকাটা পে করতে হবে, এটা। আর যেটা হচ্ছে যে এছাড়া আপনি টাকাটাতে হাত দিতে পারবেন না আনটিল ইউ আর 60। এটার মধ্যে যত টাকাই থাকুক, আপনি পেনশন এজের আগে, 60 এর আগে এই টাকাটা তুলতে পারবেন না যদি আপনি প্রপার্টি না কেনেন। অনলি ওয়ান কন্ডিশনে
আপনি এই টাকাটাতে হাত দিতে পারবেন। যদি আপনি মুমূর্ষ রোগী হন, আল্লাহ না করুক যে আপনার বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। যদি আপনার কোনো ডাক্তার বলে যে আপনি ১২ মাসের কম বাঁচবেন, তাহলে আপনি ওই টাকাটা তুলতে পারবেন। এছাড়া তুলতে পারবেন না। সো ৩ টা ইউজ কেস আছে। একটা হচ্ছে প্রপার্টি কেনার সময় ইউজ করতে পারবেন। ২ নাম্বার হচ্ছে যে আপনি পেনশন এজে ৬০ র পরে টাকাটা তুলতে পারবেন। আর ৩ নাম্বার হচ্ছে যদি আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তখন এই টাকাটা তুলতে পারবেন। ঠিক আছে? তো এটা তো গেল কন্ডিশনটা। বাট ইট ইস এ হিউজ অপরচুনিটি যে আপনি গভর্নমেন্টের কাছ থেকে 25% টাকা পাচ্ছেন ইনসেন্টিভ হিসেবে। প্লাস এই টাকাটাও তো আপনার ইনভেস্টের কারণে অনেক বাড়বে। ইনশাল্লাহ অনেক, অনেক উঁচু হবে। ফলে দেখা গেল যে আপনি যদি একটু, একটু করে প্রত্যেক মাসে একটু টাকা জমান, দেখবেন যে সবগুলো মিলে কিন্তু আপনি অনেক উম দ্রুত আপনি একটা আপনার স্বপ্নের প্রপার্টি কেনার জন্য টাকাটা জমাইতে পারবেন। আশা করি এই বিষয়টা হয়তোবা আপনাদের জানা ছিল না কিংবা অনেক ইনফরমেশন মিসিং ছিল। এটা ক্লিয়ার হলো। আর এ বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।